এই ধরো তোমার অফিসের ব্যাগ। বুঝলাম না, তুমি এত জেদ দেখাইতেছো কেন? জিদ দেখাবো না কি করবো? হ্যাঁ, তোমার বোন একজন, সে স্বামীর সংসার করবে না, এর জন্য এই বাসার মধ্যে আইসা পড়ছে কেন? হ্যাঁ, তোমার বোনকে তোমরা এত প্রশ্রয় দাও কেন? সংসার করবে না কেন? তোমার ঘাড়ের ভিতরে যাতে বৈশা বৈশা খাইতে পারে, এর জন্য এই বাসার মধ্যে আইসা পড়ছে, তাই না? আমি তোমার সাবসাব একটা কথা কয়ে দিতেছি, তোমার বোন যদি এই বাসা থাকে না, আমি আমার বাবার বাড়িতে চলে যাবো, বুঝতে পারছো? আমি চাইলেই নাই, বউ চাইলে ঠিকই দিত। এই যে কই যাইতেছেন? দেখেন না গ্লাস থুইতে যাইতাছি। আচ্ছা দেন, এটা আপনার রাহা লাগবে না, এটা ধরেন। তো ভাইয়ের সাথে আমি কি করবো? হ্যাঁ, এগুলো তোমার ভাইয়ার শার্ট, আয়রনের দোকানে দিয়ে আসো, আর ওখানে দাঁড়া থেকে আয়রন করে নিয়ে আসবা। আমি নেবো এগুলো আয়রন করতে? পাগল হয়ে গেছেন আপনি? শোনেন ভাবি, আমার বাসায় আমার শাড়ি, আমার স্বামীর শার্ট, ব্লেজার, তারপর পাঞ্জাবি, প্যান্ট, এগুলো সব না আমার শ্বশুর আয়রন করে নিয়ে আসতো। শোনেন ভাবি, এগুলো আমি আয়রন করতে পারবো না। যান আপনি আপনারটা আপনি আয়রন করে নিয়ে আসেন। এই যে ধরেন, সুন্দর মতো এগুলো আয়রন করে নিয়ে আসেন। এটা আপনার শ্বশুর বাড়ি না, এটা আপনার বাবার বাড়ি। বাবার বাড়ি নিজের কাজ নিজে করবেন, তা তো আপত্তি কিসের? হ্যাঁ, আর এই বাড়িতে যদি থাকতে হয় না, তা কাজ করেই খাইতে হইব। আর এই বাড়ির ভাত বেশি হয় নাই যে তোমার বসায় বসায় খাওয়াবো, যাও। মা কয় কি, বাপের বাড়ির ভাত বিষ হয়ে গেছে গা, আমার কাম করে খাওয়া লাগবো? ও মা, তাহলে আমার স্বামীর বাড়ির ভাত তো মধুর, মধুর থেকেও বেশি। আমার তো সেই বাড়ির ভাত খাওয়াই গেল, আমি বাপের বাড়ির ভাত কেন খাইতেছি গো? এবার কি করলাম আমি? দরজাটা মনে হয় ভেঙে ফেলবো। কে আসছে? কে? কি রে তুই? হ্যাঁ আমি। লাগাস লাগাস নিয়ে কি রে? কি হয়েছে? আয় পড়ছি একবারে। আয়া পড়ছিস একবারে মানে? ওর সংসার আমি করবো না। সংসার করবি না মানে কি? আর মা আনছে, বোন আনছে, বাপ আনছে, আইন না মানে আমার একটা চাকরানি পেয়েছে, বুঝছো? ওকে সেবা যত্ন করতে করতে আমার পুরো জীবনটা শেষ। কি সেবা যত্ন করস তুই? আম্মা তুমি কেমন কথা বললা? কি সেবা যত্ন করি? আমার শ্বশুর আর শাশুড়ি সকাল ভোরবেলা উঠে উঠা নামাজ পড়ে, নামাজ পড়া খকর 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 করতেই থাকে। হ্যাঁ বৌমা, বৌমা একটু চা দাও, বৌমা একটু গরম পানি দাও, বৌমা একটু নাস্তা দাও। উঠতে হ্যাঁ নাস্তা দাও লাগে, চা বানাই দাও লাগে, গরম পানি করে দাও লাগে। হ্যাঁ কতক্ষণ পর পর হ্যাঁ বইনে রে কলেজে ভাবি আমার একটা ডিম পোস্ট করে দেন, পরোটা দেন, দুটা পরোটা দেন, একটা ডিম পোস্ট করে দেন। দেওয়ার লাগে হ্যাঁ ডিম পোস্ট করে দেওয়ার লাগে, হ্যাঁ পরোটা, হ্যাঁ চা দেওয়ার লাগে, হ্যাঁ রেডি ঠেডি কইরা হ্যাঁ পরে কলেজে পাঠান লাগে। পাঠাইয়া হ্যাঁ পরে আছে কি তোমার জামাই, হ্যাঁ পিছনে আবার সময় দেওয়ার লাগে, হ্যাঁ খাওয়াই দাওয়াই হ্যাঁ পরে অফিসে পাঠান লাগে। হ্যাঁ পরে কি দুপুরে রান্না বান্না হেডি করো, ঘর মুছো, ঘর ঝাড়ু দাও, কাপড় চুপড় দাও, বাবারে বাবা আবার হেডি খাওয়াও, খাওয়ালো আবার বিকালে হ্যাঁ করো নাস্তা দাও। মানে আমি যে 2 মিনিট রেস্ট নিব মানে তা আমি পারি না। আমি মনে হয় একটা গরু ছাগল। তুই যে মানে কই যাচ্ছিস মনে হয় দুন্য সব কম তুই একা করস? বুঝলাম না মা, তুমি এমন কথা কও কি লিগা? তো তুই ঘরের বউ, তুই ঘরের কাজ করবি না করবো কি? মা আমার কি মানুষ মনে হয় না? হ্যাঁ আমার কি 2 মিনিট রেস্ট দেওয়ার প্রয়োজন নেই? ওর বোনটা আচ্ছা ভালো কথা বুঝলাম যে আইছে থাকে, ওর বোনটা কি পারে না আমার হাতে হাতে একটা কাজ করতে? না, সে কলেজ থেকে আইসা ভাবি ব্যাগটা থন তো থুইয়া হ্যাঁ মোবাইল একটা নিয়া। তুমি একটু একসময় বল। এমন আছিলা, তোমার বিয়ের আগে তুমি এমন আছিলা, তোমার ভাবি খুব ঘুম দিছো, তোমার ভাবি সব কাম করছে, আমিও একসময় এমন আছিলাম, সবাই এমন আছিল। তোমার বাসায় কি আমি ভুল করছি? ভুল করবে কি লেগে? তোমার বাসায় কি আমি ভুল করছি? তোরে বিয়ে দিছি সংসার করার লাগে, জামাইর লাগে শ্বশুর শাশুড়ি নিয়ে ননদ নিয়ে সুন্দর মতো সংসার করবি। কিছু হইলি ব্যাকমুখ গুলো আয়া পড়ে, কিছু হইলি ব্যাকমুখ গুলো আয়া পড়ে, এটা কোন স্বভাব? শোনো মা, আমি আমার বাপের বাড়ি আইছি, তোমার এত কথা শুনতে আমার ভালো লাগে না, বুঝতে পারছো? আমি ওর সংসার করবো না তো করবো না। তা আসছে রে, একদম বাপের মতো তা আসছে রে। কোন সময় কি করে ও নিজেও জানে না, কত সুন্দর একটা সংসার ছেড়ে আয়া পড়ছে, সংসার করবো না, মগের মুল্লুক পাইয়া লইছে। এই কই অফিসের ব্যাগটা নিয়ে আসো তাড়াতাড়ি। এই ধরো তোমার অফিসের ব্যাগ। বুঝলাম না, তুমি এত জেদ দেখাইতেছো কেন? জিদ দেখাবো না কি করবো? হ্যাঁ, তোমার বোন একজন, সে স্বামীর সংসার করবে না, এর জন্য এই বাসার মধ্যে আইসা পড়ছে কেন? হ্যাঁ, তোমার বোনকে তোমরা এত প্রশ্রয় দাও কেন? সংসার করবে না কেন? তোমার ঘাড়ের ভিতরে যাতে বৈশা বৈশা খাইতে পারে, এর জন্য এই বাসার মধ্যে আইসা পড়ছে, তাই না? আমি তোমার সাবসাব একটা কথা কয়ে দিতেছি, তোমার বোন যদি এই বাসা থাকে না, আমি আমার বাবার বাড়িতে চলে যাবো, বুঝতে পারছো? আমার বোনটারও কোনো আক্কেল জ্ঞান নাই, একটু কিছু হলে বাবার বাড়িতে দৌড়ে চলে আসে। আমি অফিস থেকে আগে আসেনি, তারপরে দেখতেছি। ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি। কি হয়েছে? ভাবি ভাবি করে চিল্লাইতেছো কেন? ও বাবা, আপনি এত গরম দেখাইতেছেন কি লিগা? সকাল কয়টা বাজে, এখন আমার নাস্তা দিলেন না? ও মা,
নিজের নাস্তাটা নিজে নিয়ে খাইতে পারো না? হ্যাঁ, আমি কেন তোমাকে নাস্তা দিমু? উমা তা আপনি দিবেন না দিবে কে? আমি দিব না কে মানে? তোমার সাথে কি হাত নাই? হ্যাঁ, হাত আছে, আপনি তো আছেন। আমি কি এবারে বান্দি দাসী? আমার কি বান্দি দাসী মনে হয়? এই সংসারে আসছি পর থেকে কুত্তাটার মতো আমার খাটা লাগে কেন? হ্যাঁ, ফজরের রক্তে উঠা নামাজ পড়ি, নামাজ পড়ে তোমাদের জন্য নাস্তা বানাই, তারপর তোমার মা ঘুমের থেকে উঠা উনিও নামাজ পড়ে, ওনাকে গরম পানি দাও, ওনাকে চা দাও, ওনাকে নাস্তা দাও, ওনার সেবা যত্ন করো। তারপর তোমার ভাই একজন আছে যে অফিসে যাইবে, অফিসে যাওয়ার সময় তার ব্যাগটা, তার শার্টটা, তার প্যান্টটা, তার প্যান্টের বেলটা কোথায় থাকে সেগুলো আমার দেওয়া লাগে। আর এই যে তুমি তো একজন আসোই এই সংসারের মধ্যে আইসা বসে রইছো, নিজেরটা নিজে করে খাবা সেটাও তুমি পারো না, সেটার জন্য আমাকে ডাকো। তোমার নাস্তাটা আমার দেওয়া দেওয়া লাগে, পারি না শুধু তোমাকে গিলাই দিতে কেন? বুঝলাম না একটা জিনিস, আপনি হলে এবারের বউ, আপনার দায়িত্ব আছে না? হ্যাঁ, স্বামীর প্রতি দায়িত্ব আছে, শাশুড়ির প্রতি দায়িত্ব আছে, এবং কি ননদের প্রতিও দায়িত্ব আছে। আর আমার মার বয়স হয়েছে, আমার মার এখন আপনি সেবা যত্ন করবেন না, করবো কে? এটা তো আপনার কর্তব্য। হ্যাঁ, সেটা আমার কর্তব্য, সেটা আমি ভালো করে জানি। এর জন্য এই সংসারে কুত্তার মতো আমি খাটি। কেন তোমার নাস্তাটা তুমি নিয়ে খাইতে পারো না? তুমি কোনো দিক দিয়ে কি অচল হয়ে গেছো যে তোমার নাস্তাটা আমার দেওয়া লাগবে? নাস্তা বানাইছেন কিনা সেটা বলো নাকি? হ্যাঁ, নাস্তা বানাইছি, টেবিলের উপরে রাইখা আসছি, খাইয়া এবার আমাকে উদ্ধার করো। আর ডাকাডা কি করো না, সংসারে অনেক কাজ আছে। বাবা রে বাবা, কাজ মনে হয় সে একাই করে। আর বাংলাদেশের বউ নয় তো ঘরে, এরা কাজ করে না, একলাই কাজ করে, একার উদ্ধার করো। এই যে যেভাবে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছেন, সংসারে একটু কাজ করতে পারেন না? হ্যাঁ, উঠেন, কি হয়েছে কন? ধরেন ঝাড়ুটা ধরেন, পুরা ঘরটা সুন্দর করে ঝাড়ু দেন। আমি রান্না বসাইছি, রান্না দেখতে হইব। তো আমি কি করবো ভাবি, আমি ঝাড়ু ঠাড়ু দিতে পারবো না। আজব তো, আপনি আমার হাত থেকে মোবাইল নিলেন কি লিয়া? ফোন নিব না তো কি করব? হ্যাঁ, ঝাড়ু দিতে বলছি, ঝাড়ু দাও। ঝাড়ু দেওয়া হয়ে গেলে গা ঘরটা সুন্দর করে মুছবা। আমি রান্না করতেছি, মা অসুস্থ, মা বিশ্রাম নিতেছে, সুন্দর করে ঘরটা ঝাড়ু দেওয়া, ঘরটা মুছো। দূর বা, আইসি একটু শান্তি করবো, কামে ধরে দেয়, জাস্ট গরম লাগে। ভাবি, ভাবি, ও ভাবি, কি হয়েছে? ধরেন ঝাড়ু দেওয়া হয়েছে। ঝাড়ু দেওয়া শেষ? হ্যাঁ, ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি সিরিয়াল দেখবো, আমার ডাকাটা কি করবেন না? এই যে শোনো, পুরো বাড়ি সুন্দর করে ঝাড়ু দিছো তো? হ্যাঁ দিছি তো। এই দাঁড়াও, কই যাইতাছো? কথা আগে শোনো। আরে আমার সিরিয়াল শেষ হয়ে যাবে কত। কিসের সিরিয়াল দেখবা? আপনি জানেন না নাটক দেখি আমি? ও ইন্ডিয়ান নাটক দেখি, আপনি জানেন না? আচ্ছা, 2 মিনিট দাঁড়াও। ও 2 মিনিট দাঁড়াবো, কিছু খাইতে দিবেন? খামু টামু না আমি। এই যে এটার মধ্যে তেনা আছে, পানি নিয়া সুন্দর করে পুরো বাড়িটা মুছো। বইয়া বইয়া এত বড় বাড়িটা আমি মুসুম? হ্যাঁ, আমি তো বসে বসে মুছি। ভাবি লাঠি থাকলে লাঠি দেন, এটা তো মুসুম, তাও আমি বইয়া মুছতে পারবো না। লাঠি দিয়ে মুছলে তাড়াতাড়ি হইব। লাডি নাই আমার সংসারে। কি করেন আপনি? আমি বইয়া বইয়া পুরো ঘরটা মুছবো, আমার কোমর ব্যথা, আপনি জানেন? ঠিক আছে, তুমি পারবা না যে আমারে বিছান থেকে উঠাইয়া আমারে বালতিটা ধরা দিয়া হো, আমায় মুছবো না। ধুর, আমার তো অসুস্থ, মুছতাছি আমি। ধুর, আমি সিরিয়াল দেখবো, সিরিয়ালগুলো দেখতে পারতাছি না। আমার বাসায় আমি ভালো ছিলাম, সিরিয়ালটা তো দেখতে পারতাম। কতগুলো পর্ব আমার মিস হয়ে যেতেছে। দূর পা, ভাল লাগে না। অন্তত এমন একটু সিরিয়াল দেখতে পারবো। ঘরটা মোছা শেষ হয়েছে বাবার। মারে ওই যে মার শরীরটা ভালো না, বিছানা উঠতে পারি না, কতগুলো কাপড় চোপড় হয়েছে। বৌমা সারাদিন কত কাজ করে, বৌমার তো করতে পারি না। তো একটু মায়ের এই কটা ধুইয়া একটু মেলা দিস সাদা নিয়ে, আর আমার রুমটা একটু পরিষ্কার করে দিস। বমি করে চারিপাশে মাইকে ফেলাইছি। কি? হ্যাঁ, শরীরটা যে ভালো না। আয় আমি পারতাম না, তুমি যে তোমার বমি মুছো, আমি বমি টমি বুঝতে পারবো না। মানা ভালো। শোনো, আমি বমি বুঝতে পারবো না, কাপড়টি দিয়ে দিতেছি। আর শোনো মা, আমার বাসার ভিতরে আমি কোনো কাজ করি না, কাজ করি খালি রান্নাটাই করি, এছাড়া আর কিছুই করি না। আমার ননদ কাপড় চোপড় ধুয়ে দেয়, আমার শাশুড়ি ঘরটা মুছা দেয় লাঠি দিয়া, বুঝতে পারছো? আমার শ্বশুর মাঝে মধ্যে আমার দুধ গরম করে না খাওয়ায়, তুমি জানো? আর তোমাকে বাসায় আইয়া তোমার কাম করানো লাগে, তোমার ছেলের বোর কাম করানো লাগে। এই যে ঘরটা ঝাড়ু দিলাম, এত বড় ঘরটা মুছলাম, এমন আমার কথা কাপড় চোপড় ধুইতে আমার সিরিয়াল শেষ হয়ে যেতেছে। তোমাকে বাসায় আমি সিরিয়াল দেখতে পারি না, কিচ্ছু না। কে রে, ওই বাড়ি থাকতে বলে তুই একটু শ্বাস করার সময় পেতেন? সারাদিন বলে তোর কাজ করতে করতে কত দম ওই তো ওই যে রান্দিরা, রানতে অনেক কষ্ট হয় আমার। রানতে অনেক কষ্ট হয়। ওই রান্নাটা কেউ রান্ধতে দিলে ভালো হইতো, বুঝছো? তাহলে এবারই জায়গা, এবারই বলে রেছিস কি লেগে? আইসালাম তো শান্তি করতে, শান্তির 12টা তো বেজে যেতেছে। কাপড়টা ধুয়া লই, আমার সিরিয়াল শেষ হয়ে তোমার বক বক করার সময় নেই। ওর বাড়ি যেতে পারোস না?
এবারে পরে রইছস। এই কই অফিসের ব্যাগটা নিয়ে আসো। ভাইয়া তোমার লগে একটা কথা বলবো। কি? আমি না পার্লারে যাবো, আমার কিছু টাকা লাগবে। না আচ্ছা, আমার অফিসের ব্যাগটা নিয়ে আগে। অফিসে ব্যাগ নিয়ে যাবো? আচ্ছা নাও ভাইয়া, দাও। আচ্ছা ব্লেজারটা নিয়ে আই। এনো দাও, দাও এখন দাও। ও জুতার কথা কইতে ভুলে গেছিলাম, জুতাটা নিয়ে। জুতা আনলে দিবা তো? দিব। এনো ভাইয়া, জুতাটা পরা দে। জুতাটা পরায় দাম লাগবো? কটা টাকা দিবা, এখন জুতা পরায় দাম লাগবো। দাঁড়াও ফিন দাও। আর কি করা লাগবো? আর কিছু করা লাগবো? আচ্ছা এক গ্লাস পানি লাই যা। পানি আলো সত্যি দিবা কিন্তু, দিব। আর কোনো কামে করতে পারবো না কিন্তু। আচ্ছা ভাইয়া এবার দাও। বুঝলাম না, ভাইয়া কই গেল? দেখছো গেছে গা। কত বড় হারামজাদা! হ্যাঁ, টাকা চাইছি পার্লারে যাবো, হ্যাঁ দিল না। আমার জামাই হইলে আমার দিয়ে দিত, কিছু জিগাইতো না। কত বড় শয়তান, আমার দিয়ে কতগুলা কাম করাইছে কিন্তু আমার টাকা দিল না। মেজাজটা কম লাগে না? শয়তান ছাড়া। নিজের বাড়িতে ভালো আসলাম, জামার কাছে যখন টাকা চাইতাম তখন এই টাকা পাইতাম, আর ভাইয়ের কাছে টাকা চাইলেও পাওয়া যায় না। ভাবি মনে হয় নিষেধ করছে। দুনিয়া হারামজাদা আয় লোক অফিস থেকে কমনে কয়েকটা কথা। আমি চাইলেই নাই, বউ চাইলে ঠিকই দিত। এই যে কই যাইতেছেন? দেন না, গ্লাস থুইতে যাইতাছি। আচ্ছা দেন, এটা আপনার রাহা লাগবে না, এটা ধরেন। তো ভাইয়ের সাথে আমি কি করবো? হ্যাঁ, এগুলো তোমার ভাইয়ার শার্ট, আয়রনের দোকানে দিয়ে আসো, আর ওখানে দাঁড়ায় থেকে আয়রন করে নিয়ে আসবা। আমি নেবো এগুলো আয়রন করতে? পাগল হয়ে গেছেন আপনি? শোনেন ভাবি, আমার বাসায় আমার শাড়ি, আমার স্বামী শার্ট, ব্লেজার, তারপর পাঞ্জাবি, প্যান্ট, এগুলো সব না আমার শ্বশুর আয়রন করে নিয়ে আসতো। শোনেন ভাবি, এগুলো আমি আয়রন করতে পারবো না। যান আপনি আপনারটা আপনি আয়রন করে নিয়ে আসেন। এই যে ধরেন, সুন্দর মতো এগুলো আয়রন করে নিয়ে আসেন। এটা আপনার শ্বশুর বাড়ি না, এটা আপনার বাবার বাড়ি। বাবার বাড়ি নিজের কাজ নিজে করবেন, তাতে আপত্তি কিসের? হ্যাঁ, আর এই বাড়িতে যদি থাকতে হয় না, তা কাজ করেই খাইতে হইব। আর এবারে ভাত বেশি হয় নাই যে তোমার বসায় বসায় খাওয়াবো। যাও। মা কয় কি, বাপের বাড়ির ভাত বিষ হয়ে গেছে গা, আমার কাম করে খাওয়া লাগবো? ও মা, তাহলে আমার স্বামীর বাড়ির ভাত তো মধুর, মধুর থেকেও বেশি। আমার তো সেই বাড়ির ভাত খাওয়াই গেলাম, আমি বাপের বাড়ির ভাত কেন খাইতে আসছি? এবার কি করলাম আমি এগুলা? কই রে রুনা? মা, হ্যাঁ রুনা। আম্মা, তোমার কাছে আমি যাইতাম। আম্মা আমার কয়টা টাকা দাও, আমি পার্লারে যাবো আর মার্কেট করতে যাবো। ধর এটি ধর, এটি একটু ওই যে সুন্দর কইরা একটু সেলাই করে আন, সেলাই করে আন না মুচ্ছে তোর বাবির রুমে দিয়ে আইস। কি করবো? তোর বাবির জুতাটি একটু সেলাই করে নিয়ে আয়, এবার একটু মুচ্ছে তোর বাবির রুমে দিয়ে আবি। মা, ভাবির জুতা আমি মুসির কাছে নিয়া সেলাই করে এনে দেবো? সমস্যা কি? তোর ভাই একা ইনকাম করে, আমরা বইয়া বইয়া খাই, আমাকেও তো কিছু কর্তব্য দায়িত্ব আছে, ওকে একটু কাজে কাজ মানে হাতে কাজ করে দেওয়া। তুই যা মা যা, ধর তোর ধর করবো, ধর একটু মুছে দিস, এই যে আসল নেই একটু মুছে দিস। হ্যাঁ যা। মা, আমার শ্বশুর বাড়িতে আমার ননদ, আমার শ্বশুর, আমার শাশুড়ি সমস্ত কাজ করছে, এবং কি আমার জুতাগুলা সব আমার নন্দে পরিষ্কার করে রাখছে সব সময়। আমি বাইরে থেকে আসলেই ও জুতা সুন্দর করে পরিষ্কার করে রাখা থুয়া দিত। আর এখন আমি নাকি আমার ভাবির জুতা পরিষ্কার করব? মারে ওইটা তোর সংসার আসছিল, এলে করছে, এটা তো বৌমার সংসার, বৌমারটি তো আমাকে করতে হইব, তাই না? বৌমার কথা উঠতে হইব, বসতে হইব। বৌমার গায়ের উপরে বয়ে বয়ে খাইতেছস, বৌমার কাম করে দিবি না? যা যা। বুঝতে পারছি, বাপের বাড়ি ভাত খাওয়া না বিয়ের পরে এত সহজ না। ঠিকই বিয়ে হয়ে গেছে গা তো কোনো মূল্য নাই খা, বুঝতে পারছো? স্বামীর বাড়িতে খুব ভালো ছিলাম, নিজের সংসারে নিজের হুকুম চলে, অন্যের সংসারে বেশি পাক না হলে যাওয়ায় কথায় আছে না, অল্প বয়সে দুঃখ থাকে চিরকাল, হেমন দশা হয়েছে আমার, বুঝতে পারছো? ডায়লগ তো ভালোই কইতে পারো, নিজের সংসারটা তো করতে পারলি না। ওহ বাবা গো, বাইরে কি রোদ!
এই রোদের ভিতরে গলা মলা শুকায় গেছে আমার গো। জীবনে যা না করছি এখন রিও করানো লাগে। একটা কাম করি, ভুল তো করছি, শুধু শুধু সংসারটা ছেড়ায় পড়ছি। আমার শ্বশুর শাশুড়ি ননদ কখনো দিয়ে আমার কোনো কাজ করা নেই। আর সমস্ত কাজ আমার নন্দে করছে, আমার শাশুড়ি করছে, আমার শ্বশুর করছে, আমার কি আদর করছে। আর আমি আপনামি করে এগুলোকে ঝগড়া করে আয় পড়ছি। একটা কাম করে আমার স্বামীর একটা ফোন দেয়, মাপ চাই ফোন দিয়া। হ্যালো, এই ফোন দিছিস কে তুই? এরকম করে কথা বলতেছো কেন? কেমন করে তোর লগে কথা কইব? তুই আমার ফোন দিছিস কি লিগা? হ্যাঁ, ফোন দিছি। তোর না মানা করছি আমার ফোন দিবি না, আমার লগে যোগাযোগ করবি না। তুই তেজ দেয় গেছিস গা, তেজ দেয় থাক। আমার কটা কথা শোনো। ওই তোর লগে আবার কি এর কথা? তোর লগে আমার কোনো কথা নাই। শোনো, ওই আমি না ভুল করছি। ওই তোর ভুলের মা রে বাপ, তুই আমার ফোন দিবি না একটা বার সুযোগ দাও। একবারও না। তুই আমার যদি আরেকবার ফোন দিস না, আমি মনে কর মোবাইল ভাঙ্গা টাঙ্গা আমি বিদেশ চলে যাবো গা, কয়ে দিলাম। কি কইতাছে এগুলো? ধ্যাৎ। ঠিকই আছে, এখন আমার স্বামী আমার উপরে অনেক রাগ, আমার কথা শুনবই না। কি করি আমি? কেমনে এক বাই যাবো আবার? ভাল লাগে না এ বাসায় থাকতে। আর সমস্ত কাজ আমার দিয়ে করায় ভাবি আর মায়। এর দিকে আমার শ্বশুর বাড়িতে আমি ভালো আসলাম, একটু সিরিয়ালও দেখতে পারি না, 1 ঘন্টা ঘুমাইতেও পারি না। দূর কথা। আসি। আরে জামাই, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ। আসো ভিতরে আসো। তোমার আব্বা আম্মা ভালো আছে? জি আম্মা ভালো আছে। বসো। আম্মা কেন আসতে বলছেন একটু বলবেন? কেন আসতে বলছে জামাই জানো না? সব কিছু কি না জানি না বান করতেছো? কোন বিষয় আম্মা? এই যে আমার মাইয়াটা, আপনার মায়াকে তো আমি নিব না আম্মা, আমার শ্বশুর আমি নিব না আম্মা। ও ছোট মানুষ জামাই। তুমি আসছো? হ্যাঁ, আমার নিতে আসছে না, আমি ব্যাগ নিয়ে গেছি। দাঁড়াও। দেখছো আপনার মেয়ের নিয়ে আমি সংসার করতে পারবো না আম্মা। জামাই? আপনার মেয়ে আমার বাড়িতে কোনো কাজ করে না, আমার বয়স্ক বাপ মারে দিয়া বাড়ির সমস্ত কাজ করে। আমার বোনটারে কেবল আইনা কলেজে ভর্তি করছি, আমার বোনরে পড়াশোনা করতে দেয় না, ঠিক করে কলেজে যেতে দেয় না, ঘর মোছায়, ঘর ঝাড়ু দেওয়ায়, রান্না বান্না করে, বাড়ির সমস্ত কাজ করায়। কেন? সংসার কি আমার মার না আমার বাবার না আমার বোনের? আমি বুঝাইছি জামাই, ও বুঝছে। এখন আশা করতেছে ভবিষ্যতে এরকম কাজ আর করবে আমি না। নিব না আপনার মেয়েকে। আপনি ডাকছেন এই জন্য আসছি আম্মা। এই যে আমি আইছি ব্যাগ নিয়ে। চলো। কোথায় যাবা? কে? তোমাদের বাড়িতে? আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই। যেদিন আমার বাসা থেকে চলে আসছো ওই দিনই আমার বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। তুই জামাই তারে মাপ চা। তুই মাপ চলে লাভ হইব না আম্মা, তুই যে ভুল করছো, যে এই ভুলের ক্ষমা হয় না। তুমি আমার মাফ করে দাও। আমার পা ধরে লাভ নেই তো। এ বাড়িতে যাই না, সমস্ত কাজ আমি করবো। শোন, তোর একটা কথা বলি, তুই এই সংসারে থাইকা বুঝছস না তোর ভাবি কিরকম আচরণ করে? সেম এরকম আচরণ তুই যদি ওর ভাই বোনের সাথে করস, ওর কি খারাপ লাগে না? আম্মা, আমার ভুলটা আমি বুঝতে পারছি। আমি না আর কখনো তোমার বোন দিয়ে কাজ করাবো না। আমার নিজের কাজ আমি নিজেই ওর করবো। বাপ মা, সংসার তো আমারই। হ্যাঁ, আমি আমার ভুলটা বুঝতে পারছি। ওর এবারের বাপ মতো আমার মাফ করে দাও। ওর বাপ মা গেছে বুড়ো হইয়া, তুই একটু খাবারের পানি, একটু উজুর পানি, একটু নাস্তা, একটু চা গায়ে দিবি, সেবা যত্ন করবে, এইটুকুই তো চায়। আর তোর সংসারে তোমার ওরকম কোনো কাজ নাই, ভারী কোনো কাজ নাই। আবার তোর হাউরি আছে, তোর ননদ আছে, তোর হাতে হাতে করে দেয়। তো তো চিন্তা করার কোনো বিষয় না। তুই কি লেগে খারাপ ব্যবহার করস? তুই যদি আর কয়দিন এই সংসারে থাকস, তো ভাবিরে তো দেখছস কিরকম আচরণ করে। তুই কি চাস এই সংসারে থাকি এরকম অত্যাচার হইতে, এরকম কাজ করে খাওয়ার লেগে? হ্যাঁ, তোর সংসারে তোর দাপটে চলে। এর থেকে আমার সংসারই ভালো। আমি আমার সংসারই ফেরত তোমার চাই। কোনো সংসার নাই, বিয়ে করবো, মেট্রিক করছি। উল্টাপাল্টা কথা বলো। উল্টাপাল্টা কথা না, একটা বারের জন্য শুধু- কোনো সুযোগ নেই। ডিভোর্স লেটার নিয়ে এসেছি সাথে করে। কি কম, কথায় কথায় কদিন হইলে তুই ব্যাগ লয়ে আয়া পড়স, কথায় কথায় ব্যাগ লয়ে আয়া পড়স। আর আমার জীবনে যে কান ধরছে, আমার বিশ্বাস করো, এবারের মতো মাফ করে দাও। জামাই মাফ করে দাও, উচিত শিক্ষা করে বছর দিয়ে শুধু। দিছি। ওর শিক্ষাও পাইছে। ও কখনো তুমি অত্যাচারও করো, তুমি আর মার ধরে করো, তাও মনের বলে এই সংসারে আর কথা কইব না। এমন শিক্ষা করে দিছি। যাও জামাই, আর ভুল করলে আমি আসি তো। লাস্ট সুযোগ, জীবনে লাস্ট অ্যান্ড ফার্স্ট সুযোগ, আর কোনো সুযোগ দেবো না। যেদিন বেরোবি এক দরজাটা বেরোবি, আরেক দরজাটা আমি বউ নিয়ে ঢুকবো, বলে দিলাম তোরে। ঠিক আছে।
আসি আম্মা, সালাম যাই আলাইকুম। হৌরের পাও ধরে মাপ চাই ঠিক আছে আম্মু চাই আর নুনটারে আদর করিস, বকাঝকা করিস না। মাইয়াটা বুঝলো না কত সুন্দর একটা সংসার পাই।